বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আমি রিপন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি পেওনিয়ার মাস্টার কার্ড হাতে পাওয়ার পর কিভাবে অ্যাক্টিভেট করতে হয়। আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনাদের যাদের পেওনিয়ার অ্যাকাউন্ট আছে আপনারা সবাই জানেন সর্বনিম্ন $100 ট্রানজ্যাকশন করার পর আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে একটি মাস্টার কার্ড অর্ডার করতে পারি এবং কার্ড অর্ডার করার 20 থেকে 25 দিনের মধ্যে কার্ডটি আমাদের হাতে এসে পৌঁছায়। আমি প্রথমবার কার্ড অর্ডার করার পর পেওনিয়ার আমাকে ইমেইলের মাধ্যমে কনফার্ম করেছিল যে তারা কার্ডটি পাঠিয়েছে, কিন্তু আমি কয়েকবার পোস্ট অফিসে গিয়ে খোঁজ খবর নেওয়ার পরও কার্ডটি পেলাম না। এরপর আমি আবার কার্ড রিঅর্ডার করি এবং আমার ঠিকানার সাথে মোবাইল নাম্বার যোগ করে দেই যাতে পোস্ট অফিসে কার্ড পৌঁছালে আমার নাম্বারে যোগাযোগ করতে পারে এবং ফাইনালি তাই ঘটলো। আমি যখন কার্ডটি পেলাম তখন পোস্ট অফিস থেকে আমাকে ফোন করেছিল। কার্ড অর্ডার করার ক্ষেত্রে আপনারাও এই কৌশলটি অবলম্বন করতে পারেন, তাহলে বারবার আপনাকে পোস্ট অফিসে গিয়ে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন পড়বে না, উল্টো পোস্ট অফিস থেকেই আপনাকে ফোন করবে। তো পোস্ট অফিস থেকে আমি যে খামটি পেয়েছি এটা হলো তার বাইরের অংশ। খামের মোড়কটি আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখে ফেলেছেন। মোড়কটি খোলার পর পেওনিয়ার মাস্টার কার্ডটি লেটারের সাথে এভাবে আঠা দিয়ে লাগানো অবস্থায় থাকবে। লেটার থেকে অপসারণ করার পর ঠিক এরকম একটি মাস্টার কার্ড আমি কিন্তু পেলাম। এটি হচ্ছে আমার সেই আকাঙ্ক্ষিত পেওনিয়ার মাস্টার কার্ড। এখানে দেখেন 16 ডিজিটের কার্ড নাম্বারটি আছে। নিরাপত্তার কারণে আমি কার্ডটি হাইড করে রেখেছি। 16 ডিজিটের এই নাম্বারটি আমাদের কার্ড অ্যাক্টিভেট করতে প্রয়োজন পড়বে। এখানে আছে কার্ডের ভ্যালিডেশন ডেট 25 সালের জানুয়ারি মাস পর্যন্ত এবং কার্ডটি যে ইউএসডি কারেন্সির সেটা এখানে লেখা আছে। এখন আমরা কার্ডটিকে অ্যাক্টিভেট করব। দেখেন এখানে লেখা আছে 3 সিম্পল ওয়েজ টু অ্যাক্টিভেট ইউর কার্ড, অর্থাৎ কার্ড অ্যাক্টিভেট করার 3টি সহজ পদ্ধতি। তারপর লেখা আছে প্লিজ রেফার টু ইউর পেওনিয়ার কাস্টমার আইডি হোয়েন কন্ট্যাক্টিং আস। এর অর্থ হচ্ছে পেওনিয়ারের সাথে যোগাযোগ করার সময় গ্রাহক আইডির প্রয়োজন পড়বে। যে 3টি সহজ পদ্ধতিতে আমরা কার্ড অ্যাক্টিভেট করতে পারবো, প্রথমটি লগ ইনটু পেওনিয়ারে লগ ইন করার মাধ্যমে। এরপর স্ক্যান দ্য কিউআর কোড ইউজিং ইউর মোবাইল ডিভাইস ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে। এবং সর্বশেষ পদ্ধতি হচ্ছে কল আস, তার মানে পেওনিয়ার কাস্টমার সাপোর্ট সেন্টারে ফোন করে কথা বলার মাধ্যমেও আমরা কার্ড অ্যাক্টিভেট করতে পারবো। এদের মধ্যে সবচেয়ে সহজ এবং ঝামেলামুক্ত প্রসেসটি হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে কার্ড অ্যাক্টিভেট করা। আমি আপনাদেরকে পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে কিভাবে কার্ড অ্যাক্টিভেট করতে হয় সেটা দেখাবো। তার আগে একটা কথা না বললেই নয়, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানাতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যানারের ঠিক ডান পাশে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের বাটন পেয়ে যাবেন। বাটনে ক্লিক করলেই পেজ ওপেন হয়ে যাবে। তো দেখেন আমি ব্রাউজার ওপেন করছি এবং এখানে আমি আমার পেওনিয়ার অ্যাকাউন্ট আগে থেকেই লগ ইন করে আছি। আপনারা আপনাদের অ্যাকাউন্টে
লগ ইন করে নেবেন। প্রোফাইলে লগ ইন করার পর সেটিং থেকে আমরা এই যে পেওনিয়ার কার্ডসে যাব, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। আপনাদেরকে প্রথমেই বলে নিয়েছি যে আমি 2টি কার্ডের অর্ডার করেছিলাম। প্রথম কার্ডটি না আসার কারণে আমি দ্বিতীয়বার আবার কার্ড অর্ডার করি। এ কারণে এখানে এই 2টি কার্ডের ইনফরমেশন শো করছে। এই মুহূর্তে যে কার্ডটি আমার হাতে আছে সেই কার্ডটি আমি অ্যাক্টিভেট করব। যেহেতু আমার কার্ডের শেষ 4টি ডিজিটের সাথে এই কার্ডটি মিলে যাচ্ছে, সেহেতু আমি এটিকেই অ্যাক্টিভেট করব। তার জন্য এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখানে আমাদের 16 ডিজিটের কার্ড নাম্বারটি বসাতে হবে। হয়ে গেল কার্ড নাম্বারটি বসানো। এরপর এখানে সবগুলি অপশন আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, মানে সবগুলি টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদেরকে সিলেক্ট করে অ্যাগ্রি করে দিতে হবে। এখানে আমি সবগুলিকে সিলেক্ট করে দিলাম এবং অ্যাগ্রি করে নিলাম। সবশেষে অ্যাক্টিভেট ক্লিক করলাম। দেখেন কার্ড অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, মানে আমার কার্ডটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে লেখা আছে উই সেন্ট ইউ অ্যান ইমেল উইথ এ লিঙ্ক টু অ্যাক্সেস ইউর পিন, দ্য লিঙ্ক উইল এক্সপায়ার ইন 30 মিনিটস। অর্থাৎ পিন অ্যাক্সেস করার জন্য আমাকে লিঙ্ক সহ একটি ইমেল পাঠানো হয়েছে। লিঙ্কটির মেয়াদ 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি ওকে দিয়ে এটাকে ক্লোজ করলাম। এখন আমি আমার ইমেইলে চলে যাব। এই যে আমি আমার ইমেইলে চলে আসলাম। এখনো পর্যন্ত পেওনিয়ার থেকে কোনো ইমেইল এখানে দেখা যাচ্ছে না। আমি একটু রিফ্রেশ করে নিব। এই যে চলে এসেছে। দেখেন পেওনিয়ার থেকে 2টি ইমেইল পাঠিয়েছে। প্রথমটি হচ্ছে ইয়োর পেওনিয়ার কার্ড হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। আমি এটাকে ওপেন করলাম। এখানে জাস্ট আমাকে ইনফর্ম করেছে যে আমার কার্ডটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর দ্বিতীয় যে মেলটি এসেছে, ইয়োর পিন ফর ইয়োর পেওনিয়ার ইউএসডি কার্ড। তার মানে এই মেলটি হচ্ছে আমার কার্ডের পিন সংক্রান্ত। এটিকে আমি ওপেন করছি। দেখেন এখান থেকে আমি আমার পিন ভিউ করতে পারবো। তো আমি এখান থেকে ভিউ পিনে ক্লিক করব এবং এখান থেকে আবারও ভিউ পিন। এই যে এখানে আমার পিনটি শো করছে। যেহেতু লিঙ্কটির মেয়াদ 30 মিনিট, সেহেতু খুব তাড়াতাড়ি কাজটি শেষ করতে হবে। আর এখানে যে পিনটি আমরা পেলাম কার্ড ব্যবহারের ক্ষেত্রে এই পিনটি আমাদের প্রয়োজন পড়বে। তো আমি এখানে ওকেতে ক্লিক করলাম। দেখেন এখানেও কিন্তু দেখাচ্ছে কার্ডটি অ্যাক্টিভ এবং এখানেও কার্ডের মেয়াদ শো করছে 25 সালের জানুয়ারি মাস পর্যন্ত। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।